এই মুহূর্তে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির তরফ থেকে একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কি সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন নোটিফিকেশনটি অন করে নেওয়া হয়েছে। তো এখানে শুরুতেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে বলা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN নম্বর 05/2024 এবং তারপরেই লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি 14ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 13ই অক্টোবর পর্যন্ত। এবং আরআরবি এনটিপিসির তরফ থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় যে পোস্টগুলি রাখা হয়েছে সেগুলি হচ্ছে এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 5টি পোস্ট এখানে রাখা হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতায়। এবার আসছি পোস্ট অনুযায়ী তোমাদের বেতন, বয়স এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে সেগুলি জানবো। তো এখানে শুরুতেই রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে তোমাদের ইনিশিয়াল পে অ্যামাউন্ট রাখা হয়েছে 35,400 এবং তোমাদের এখানে বয়সটা রাখা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে বয়সটা হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সমস্ত আরআরবিস মিলিয়ে 1,736টি। তারপরের পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার। এখানেও তোমাদের পে লেভেলটা রাখা হয়েছে 35,400 এবং এখানেও তোমাদের বয়সটা রাখা হয়েছে 18 থেকে 36 এবং এখানেও টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সমস্ত আরআরবি মিলিয়ে 994টি। এবং 3 নম্বরে আসছি গুডস ট্রেন ম্যানেজার। এখানে তোমাদের বেতন মূল্য রাখা হয়েছে 29,200 এবং এখানেও তোমাদের বয়সটা রাখা হয়েছে 18 থেকে 36 এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সমস্ত আরআরবিস মিলিয়ে 3,144টি। এবং 4 নম্বরে আসছি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এখানে তোমাদের বেতন মূল্যটা রাখা হয়েছে 29,200 এবং এখানে তোমাদের বয়সটা রাখা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে বয়সটা থাকতে হবে এবং এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1,507টি। এবং শেষে আসছি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানেও তোমাদের বেতন মূল্যটা রাখা হয়েছে 29,200 এবং এখানেও তোমাদের বয়সটা রাখা হয়েছে 18 থেকে 36 এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 732টি। তো এই 5টা পোস্ট মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে 8,113টি। এবার আসছি এক্সামিনেশন ফিস। তো এখানে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশন ফিস রাখা হয়েছে 500 টাকা। তবে তোমরা যদি ফার্স্ট স্টেজ সিবিটি মোডে অ্যাপিয়ারিং হও তাহলে তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা যারা ফিমেল, এক্স সার্ভিসম্যান, SC ST এইসব ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য এক্সামিনেশন ফিসটা রাখা হয়েছে 250 টাকা। তবে তোমরা যদি ফার্স্ট স্টেজ সিবিটিতে অ্যাপিয়ারিং হও তাহলে তোমাদের 250 টাকাটি রিফান্ড করে দেওয়া হবে। এবার আসছি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। এখানে 5টি পোস্টের ক্ষেত্রেই CBT 1 এবং CBT 2 দুটোই কমন থাকছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে এবং স্টেশন মাস্টার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। এবার আসছি CBT 1 এক্সামের এক্সামিনেশন প্যাটার্ন। এখানে তোমাদের টাইমটা রাখা হয়েছে 90 মিনিট এবং এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে থাকছে 40টি কোশ্চেন এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে রাখা হয়েছে। তারপরে থাকছে ম্যাথামেটিক্স। এখানে থাকছে 30টি কোশ্চেন, 30 নম্বর এবং তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এখানেও 30টি কোশ্চেন থাকছে, 30 নম্বর। অর্থাৎ তোমাদের টোটাল কোশ্চেন থাকছে 100টি কোশ্চেন 100 নম্বরের এবং এখানে নেগেটিভ মার্কিং থাকছে। প্রত্যেকটি কোশ্চেন ভুল গেলে তোমাদের নেগেটিভ মার্কিং হবে 1-3 করে। তো এখানে CBT 1 এক্সামের জন্য ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস
এই 3টি বিষয়ের সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। নেক্সট আসছি CBT2 এক্সামের এক্সামিনেশন প্যাটার্ন। তো এখানে তোমাদের সময়টা রাখা হয়েছে 90 মিনিট এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসছে 50টি কোশ্চেন 50 নম্বর এবং ম্যাথামেটিক্স থেকে আসছে 35টি কোশ্চেন 35 নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে আসছে 35টি কোশ্চেন 35 নম্বর। তো টোটাল তোমাদের 120টি কোশ্চেন থাকছে 120 নম্বর এবং এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। তো প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার ভুল গেলে তোমাদের 1-3 করে মাইনাস হবে এবং এখানে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এইগুলি হচ্ছে CBT2 এক্সামের সিলেবাস। তো তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। এবার আসছি এক্সাম ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চুজ অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ তোমাদের কোশ্চেনে থাকছে এবং তার সঙ্গে তোমরা পেয়ে যাবে আরও কতগুলি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেমন আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি এইভাবে রয়েছে। তো আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, তোমরা চুজ করতে পারবে। এবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে ছকের সাহায্যে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো শুরুতেই আসছি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। তো এক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটি চাওয়া হয়েছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই হবে। তারপরে আসছি স্টেশন মাস্টার। এক্ষেত্রে তোমাদের একইভাবে বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে। এবং তারপরে আসছি গুডস ট্রেন ম্যানেজার। এক্ষেত্রেও তোমাদের একইভাবে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এক্ষেত্রেও তোমাদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি হতে হবে। এবং তারপরে আসছি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এক্ষেত্রেও তোমাদের বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি হতে হবে এবং তার সাথেই টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল, অর্থাৎ তোমাদের টাইপিং দক্ষতা থাকতে হবে ইংলিশ অথবা হিন্দি ভাষাতে তোমাদের কম্পিউটারে। এবং তারপরে আসছি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে এখানে বলা হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল, অর্থাৎ টাইপিং দক্ষতা থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে কম্পিউটারে। এবং শেষে তোমরা অ্যানেক্সার ভিতে আসলে তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটি আরআরবি ধরে ধরে এখানে কোন আরআরবিতে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোন পোস্টে কতগুলি রাখা হয়েছে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে ছকের সাহায্যে প্রত্যেকটি আরআরবির ক্ষেত্রে। তো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এরকমই এক্সাম আপডেট সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।